আমি আজকে কথা বলবো মোস্তফা কামাল রাজের তোমাদের গল্প নাটকটি নিয়ে। একটি ফ্যামিলিয়ার নাটক, একটি পারিবারিক নাটক, যে নাটক সবাইকে নিয়ে দেখা যায়। এই নাটকটি অন্তত 10 থেকে 15 জন অভিনয় করেছে, সবাই ভালো শিল্পী। মূল চরিত্রে ছিল জোভান আর তটিনী। জোভানের পিত্রালয় ছোটকাল থেকে তার দাদা দাদি মেনে নেয় নাই, তাই ওই বাসায় জোভানের মা কখনো আসে নাই, জোভানও কখনো আসে নাই। জোভান বড় হয়ে যাওয়ার পর জোভানকে একদিন পাঠাই ওই বাসায়। আস্তে আস্তে সবাই, প্রথমে জোভানের পরে মুখ ফিরিয়ে নিলেও আস্তে আস্তে সবাই জোভানকে মেনে নেয়। এই মেনে নেওয়াটা, আস্তে আস্তে মেনে নেওয়াটা, এটা এত সুন্দরভাবে মোস্তফা কামাল রাজ ভাই দেখিয়েছে, অদ্ভুত মনে হয়েছে। এই ফ্যামিলি নাটক সত্যিই আমি কয়েকবার দেখেছি এবং আমার কাছে খুবই ভালো লেগেছে। তা আমার মনে হয় যে মোস্তফা কামাল রাজ ভাই, আপনি এই ধরনের নাটক করেন, এর দর্শক অনেক, এর অনেক দর্শক আছে। এই ধরনের নাটক করেন, এই ধরনের নাটক আমরা যারা দেখি, যারা দেখে আবেগ আপ্লুত হই, তারা আপনাকে সবসময় স্মরণ রাখব যে না, এখনও ফ্যামিলি নাটক করার ডাইরেক্টর আছে। ঠিক গত পরশুদিন আমি ঈদের সময় তোমাদের গল্প 2 নাম্বারটা দেখলাম। 2 নম্বরে জোভানের মা তার বাপের বাড়ি যায়, বাপের বাড়ির থেকে কিছুতেই মেনে নেয় না, খুবই দুর্ব্যবহার। তারপরেও বিভিন্ন কৌশলে তারা ওখানে থেকে লাস্টে যখন চলে আসবে, তখন তারা বুঝতে পারে যে না, এটা ঠিক হচ্ছে না। সবাই, পরিবারটা একসাথে মিলে যায়। কিন্তু এই মিলনটা এবং এই সবার যাওয়া, সবার থাকা, বিভিন্ন ডায়লগ, বিভিন্ন কথাবার্তা, এগুলো ছোট্ট ছোট্ট জিনিস, কিন্তু এত ভালো লেগেছে। আর কিছু কিছু জায়গায় এত ইমোশনাল হয়ে গেছি যে রাজ ভাই, আপনি আমাদেরকে এমন ইমোশনাল করে দিয়েছেন যে কিছু কিছু জায়গায় চোখের পানি ধরে রাখতে পারিনি, অটোমেটিক চোখ গড়িয়ে পানি পড়েছে। তা আমার মনে হয়েছে যে আপনি সার্থক, আপনি অত্যন্ত ভালো 2 নম্বরে মিলিয়েছেন, অত্যন্ত ভালোভাবে। কিভাবে মিলবে এটা আমিও বুঝতে পারছিলাম না প্রথমে। পরে যখন দেখলাম, দেখতে দেখতে ওর মধ্যে ডুবে গেছি, তখন কয়েকটা সিন এমন আছে, জোভানের মায়ের যে কয়েকটা সিন, তটিনীর কয়েকটা সিন আছে, যে সিনে দৃশ্যগুলো দেখলে চোখ দিয়ে পানি পড়ে যায়। তো এইটাই আমার মনে হয়েছে যে মোস্তফা কামাল রাজের সার্থকতা। সত্যিই আপনাকে ধন্যবাদ জানাতে হয় এবং আপনাকে অনুরোধ করতে হয় যে আপনি এই ধরনের গল্প নিয়ে নাটক উপহার দেন। আমরা এখন নাটক কি দেখি? এখন নাটক দেখি, কয়দিন আগে জোভানকে নিয়েই ট্রল করেছে যে আয়েশা খানকে কোলে করে নিয়ে যাচ্ছে জোভান, এটা নিয়ে অনেক কথা বলেছে। আমিও কথা বলেছি, আমিও এটা নিয়ে জোভানের ব্যাপার নিয়ে কথা বলেছি, এটা আপনারা ইউটিউবে পাবেন। যাই হোক, দেখেন, আর এই ফ্যামিলি নাটক নিয়ে কিন্তু কথা বলার কেউ নেই, কথা বলার সুযোগই নেই। কি অদ্ভুতভাবে যে রাজভাই করেছে, যে কি অদ্ভুতভাবে ইমোশন দিয়েছে, কি অদ্ভুতভাবে যে আমাদের চোখ দিয়ে পানিটা রাজভাই বের করে নিয়েছে। যে সুন্দর নির্দেশনা, এই নির্দেশনায় মানে অত্যন্ত ভালো হয়েছে। আর অভিনয়ও করেছে সমস্ত পুরনো শিল্পীরা, সব ভালো ভালো শিল্পীরা, নাদের চৌধুরী, বদ্দা মিঠু, মনিরা মিঠু, জোভান, তটিনী, এরা সবাই খুব সুন্দর অভিনয় করেছে। আর জোভানের দাদির তো কোনো অভিনয়ের তুলনাই নেই, ওনার অদ্ভুত ওনার অভিনয়, এবং উনি এক প্রকার এতে মুখ্য ভূমিকায় পালন করেছে। দেখা গেছে যে সবাই কাজ করছে, কিন্তু মুখ্য ভূমিকা কারোরই বাদ নেই। এখানে কিন্তু নায়ক নায়িকায় প্রাধান্য পাইছে তা নয়,
নায়ক নায়িকাও কথা বলেছে এবং আলাদা যারা আছে আত্মীয় স্বজন যারা গেছে তারা সবাই কথা বলেছে। কেউ কাউকে ছোট করে দেখে নাই, এখানে কেউ কারোর অভিনয় কম দেখানো হয় নাই, ভালোই দেখানো হয়েছে। তার মধ্যে দিয়েই নায়ক নায়িকার কথাবার্তা, শালীন একটা সুন্দর ভদ্রচ্যুত একটা ব্যবহার মোস্তফা কামাল রাজ দেখিয়েছে। তা আমি তটিনীকে ধন্যবাদ জানাচ্ছি যে তুমি এতগুলো পুরানো শিল্পীর মধ্যে তুমি নতুন একটা শিল্পী, তুমি তার মধ্যে যে তুমি জায়গা করে নিতে পেরেছো, তার জন্য তোমাকে ধন্যবাদ। আর জোহান তোমার থেকে একটু সিনিয়র, তারপরেও জোহান অনেক সুন্দর অভিনয় করেছে এবং জোহানের অভিনয়টা এত ভালো হয়েছে যে জোহানের 2-3টা দৃশ্যে আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে। তাই আমি মনে করলাম যে এই কথাটি বলা উচিত, দর্শকরা দেখুক এই তোমাদের গল্প, এটা 1 এবং 2 দুইটাই দেখুক, দুইটাই দেখলে বুঝতে পারবে যে কি সুন্দর গল্পটা। এই গল্পটা ভোলার মতো না। নাদের চৌধুরী, আপনাকে নিয়ে আমি একটা একবার কথা বলেছিলাম, ইউটিউবে এখনও আছে। আপনি ZHT ফিল্মস এটা সার্চ দিলে আপনার এই ভিডিওটি আপনি পাবেন। আপনার একটা সমালোচনামূলক আমি কথা বলেছিলাম। দেখেন এখানে আপনি কত সুন্দর অভিনয় করেছেন, আপনাকে কত সুন্দর লাগছে, কত ভালো লাগছে। আপনার পাশাপাশি বদ্দা মিঠু ভাইকেও অপূর্ব লাগছে, অনেক সুন্দর, অনেক ন্যাচারাল অভিনয় মিঠু ভাই করেছে। দেখেন ছোট্ট ছোট্ট হাসির এর মধ্যে দিয়েও হাসি আছে, ছোট্ট ছোট্ট। কি মিঠু ভাই আর আপনি, আপনারা দুই ভাই, আপনাদের ছেলেরা সিগারেট খাচ্ছে, আপনারা যে তাদেরকে তাওয়া মারছেন, এই সিগারেট খাও। ওরা না না লুকাচ্ছে, তারপরে বলতে ও বলে যাচ্ছে যে ওর পকেটে সিগারেটের প্যাকেট আছে। সেই প্যাকেটটা মিঠু ভাই নিয়ে নিলেন, ওর চাচা নিয়ে নিলেন, নিয়ে ওদেরকে তাড়িয়ে দিলেন। দিয়ে এবার ওর থেকে বের করে উনি একটা ধরাচ্ছে, বলছে এই একটা আমরা দুজনে খাই। কিছুই না, কিন্তু এই যে ছোট্ট একটি টুইস্ট, এই টুইস্টটা কিন্তু অদ্ভুত, খুব সুন্দর হয়েছে। কোথাও দিয়ে হাসানোর দরকার নেই, কিন্তু এটার মধ্যে একটা মজা আছে। তাই এই মজাটা আমরা দর্শকরা পেয়েছি। এখানে বদ্দা মিঠুও খুব সুন্দরভাবে অভিনয় করেছে, খুব সাবলীলভাবে বলেছে। নাদের ভাই আপনিও খুব সুন্দরভাবে বলেছেন। তো এই ধরনের ছোট ছোট অনেক টুইস্ট আমাদের মোস্তফা কামাল ভাই দিয়েছে। রাজ ভাই সত্যি আমি বারবার আপনার নাম বলছি যে কিভাবে আপনাকে ধন্যবাদ জানাবো। আপনাকে কেন বলছি জানেন? যে দেখেন কয়েকদিন আগে আমাদের এমপি, বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা হাসানাত আবদুল্লাহ, যিনি এখন দেবিদার কুমিল্লার এমপি হয়েছেন, উনিও কিন্তু কয়দিন আগে একটি কথা বলেছেন যে দেখেন নাটকের মধ্যে এমন অশ্লীলতা এনেন না যা পরিবার নিয়ে দেখা যায় না। উনি বলেছেন, আরও অনেকেই কিন্তু মনে মনে করতেছেন। তো সেই জন্য দেখেন আপনি কিন্তু আপনার নাটকে কিন্তু কোনো জায়গায় কোনো রকম অশ্লীলতা নেই, কিন্তু নাটকটি না দেখে ওঠা যাবে না, অদ্ভুত একটি নাটক। তো সেই জন্যে অন্যান্য ডাইরেক্টরদেরও বলি, আমাদের শিয়াব ভাই, আমাদের ইমরুল রাফাত ভাই, জাকারিয়া শৌখিন ভাই, আমাদের মিজানুর রহমান আরিয়ান, আপনারা সবাই খুবই ভালো ভালো নাটক করেন। আবার বলছি যে তোমাদের গল্প 1 এবং 2 আপনারা যারা দেখেননি আপনারা সবাই দেখবেন। আপনারা মনে করেন না যে আমি বিজ্ঞাপন দিচ্ছি, আমাকে ভাড়া করেছে, আসলে না, আমাকে ভাড়াও করেনি, আমাকে বিজ্ঞাপনও দেয়নি। আমার মনে হলো যে এই টপিক্সটা নিয়ে একটু কথা বলার দরকার, একটু কথা বলতে হবে, সবাইকে একটু জানাতে হবে যে ইচ্ছা করলে সুন্দর নাটকও মানুষের মন জয় করে। তা আপনারা সবাই চেষ্টা করেন না একটুখানি নাটকে অশ্লীলতা বন্ধ করে একটু ভালো নাটক করার জন্য। তাই মোস্তফা কামাল রাজ ভাই, আপনার নিয়ে কথা বললাম, আপনাকে অভিনন্দন জানাচ্ছি, আপনাকে অনুরোধ জানাচ্ছি আপনি এই ধরনের নাটক অব্যাহত করে যান, আমরা আপনার সাথে আছি। ধন্যবাদ আপনাকে।